পাগল মরলে বাতি জ্বলে, মোল্লা মরলে জ্বলে না। পাগল মরলে বাতি জ্বলব, মোল্লা মরলে জ্বলে না। এই পাগলে নবী আছে, ব্যাকল ইমাম জানে না। আরে কথা কথা কা ইব্রাহিম ইবনে আদহাম মদিনায় গেলেন, মদিনার কাজ সারলেন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। হুজুর, আমার দুইটা সফর কমপ্লিট, একটা মক্কা একটা মদিনা, আর একটা জায়গা সফর বাকি, মসজিদে আল আকসা। জোর অনুমতি চাই, মসজিদে আল আকসায় যাব। পারমিশন লইয়া মসজিদে আল আকসার উদ্দেশ্যে রওনা দেওয়ার পূর্বে একটা দোকানে যাই 1 কেজি খেজুর কিনলেন। কয় কেজি? খেজুরটা গ্রহণ করলেন। একটা খেজুর জমিনে পড়ে গেল। ওই খেজুরটা জমিন থেকে উঠাইয়া তিনি মুখে দিয়া চিবাইয়া চিবাইয়া খাইতে খাইতে বিদায় হয়ে গেল। দিনের বেলায় হাঁটে, রাতের বেলায় যেই কোনো এক জায়গার মধ্যে তিনি অবস্থান নেয়। খিদা লাগলে একটা মাত্র খেজুর খায়। জোরে বলেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না তুরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। নফসকে কন্ট্রোল করো, জিহ্বাকে কন্ট্রোল করো। নফস আমাদের কন্ট্রোলে নাই, জিহ্বা আমাদের কন্ট্রোলে নাই। নফস যদি কন্ট্রোলে থাকতো রে, 3 বাচ্চার মা কেমনে ফরকিয়া করে? কথা কন। নফস তার কন্ট্রোলে নাই, 3 বাচ্চার মা ফরকিয়া করে। আছে কি নাই? 3টা বাচ্চা থুইয়া ফরকিয়া টানে চলে যায়। চিৎকার করে কোন নাউজুবিল্লাহ। তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। 2টা হাত তুলে বলেন আল্লাহু আকবার। আরো বড় করে বলেন আল্লাহু আকবার। আমার বাবারা মসজিদে আল আকসায় পৌঁছে গেলেন। ক্লান্ত, 2 রাকাত তাহিয়াতুল ওযু পড়লেন। ক্লান্ত, 2 রাকাত দাখিল মসজিদ আদায় করলেন। এক সময় দেশের মানুষ 2 রাকাত তাহিয়াতুল নামাজ পড়তো, 2 রাকাত দাখিল নামাজ আদায় করত। এখন তাহিয়াতুল ওযুও নাই, দাখিল মসজিদেও নাই। একটু কথা বল, এই 2 রাকাত নাই। আগে মানুষ মসজিদে ঢোকার সময় দোয়া পড়তো, আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাতিক। এই দোয়াটা এখন আর আমি মসজিদে ঢুকছি, নামাজে তোর লগে পরে কথা কইলাম। এটা হইছে বর্তমানে মসজিদে ঢুকার দোয়া। নামাজ হয়েছি পরে তোর লগে কথা কইল। আল্লাহু আকবার। পড়ছেন ইন্নী ওয়াজ্জাহতু? পড়ছেনি? ইন্নী ওয়াজ্জাহতু পড়ার সুযোগ পায় নাই। কথা কোন ঠিক নেই। আপনারা আমার সামনে যারা বসা আছেন, 50 বছরে 100টা ঈদের নামাজ পড়ছেন। কপাল খারাপ রে, আজও নিয়ত জানি না। রাস্তা কথা কোনটা? এখানে যারা বসে আছেন 60 বছর বয়স, 120টা ঈদের নামাজ পড়েছেন, কপাল খারাপ, আজও ঈদের নামাজের নিয়তটা জানি না। এখানে যারা বসে আছেন 50-60 বছরের বয়স, 30-35টা নামাজে জানাজা পড়েছেন। নিজের বাবা মইরা গেছে তাও পড়ছেন, মাও মইরা গেছে পড়ছেন, নিউজ যে জানেন না। আল্লাহ জানে বাপেরে কি জেনে দিয়ে আপনি দাফন মাটির নিচে ঢুকাইছেন। কথা বলেন না কেন? এই ওয়াজ তো এখন আর কেউ করতেও চায় না। প্রতিদিন বিতির নামাজ আদায় করি, দোয়াই কুনুত আছে। 3 রাকাত বিতির পড়ি, দোয়াই কুনুত কারে কয় জানি না। আরে বাজি কথা কও না কও। এই ওয়াজ নাই, বন্ধ হয়ে গেছে। কপালে আঘাত। 50 বছর বয়স, প্রতিটা দিন 17 বার সূরা ফাতিহা তেলাওয়াত করি ফরজ নামাজে। দৈনিক যদি 17 হয়, সপ্তাহে কত, মাসে কত, বছরে কত, এরপরে পূরণ দেন 50 বছরে কত। আজও সূরা ফাতিহার অর্থ জানি না। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা, এরপরে কি? আনআমতা, বলেন না, আনআমতা আলাইহিম। এই আনআমতা আলাইহিম লোকটাকে মনে বড় আশা ছিল
মদিনায় আমার মনে সালাম আমি করব গিয়ে, সালাম আমি নবীর রওজায় মনে বড় আরবে সাগরে পাড়ি দিব, নাইকো আমার তোরি পাখি নয় যে উড়ে যাব, ডানাতে বরখুরি আমার আশায় আছে সম্বল নাই রে, আশায় আছে সম্বল নাই রে, করি কি উপায় মনে বড় আশা ছিল যাব। দুই হাত তুলে বলেন আল্লাহু আকবার। ঘুমিয়ে এসে গেল, জুমাইয়া পড়লেন। দুইটা আরবি সুরতে মানুষ তিনার কাছে এসে দাঁড়ালেন। এই লোক সেই লোক? কয় হ্যাঁ, ইনি এই সুলতানুল আরিফিন ইব্রাহিম ইবনে আদহাম। কয় কি হয়েছে? একটা ভুলের জন্য আজকে 1 বছরের ইবাদত আল্লাহর দরবারে কবুল হয় না। হায় 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 হায়, ভুল কয়টা একটু বোঝেন, ভুল কয়টা? একটা ভুলের জন্য 1 বছরের বন্দেগী খোদার দরবারে কবুল হয় না। কয় ভুলটা কিসের? ওই যে দোকানদারের একটা খেজুর জমিনে পড়ে গেছে, ওটা ছিল দোকানদারের খেজুর, তিনার নিজের কিনা খেজুর ছিল না। এই ভুলের কারণে 1 বছর আল্লাহর দরবারে বন্দেগী কবুল। ইব্রাহিম ইবনে আদহাম ঘুম থেকে চিৎকার মাইরা সজাগ হইয়া জমিনের মধ্যে মাথাটারে ঠেকাইয়া কান্দে, দুইটা হাত আল্লাহর দরবারে তুলে ধরেছে। মাফ করো, মাফ করো আল্লাহ, মাফ করো বান্দারে, মাফ করো, মাফ করো আল্লাহ তোমার বন্ধুর খাতিরে, মাফ করো, মাফ করো আল্লাহ তোমার বন্ধুর খাতিরে। আমার আল্লাহ ডেকে বলে, ইব্রাহিম রে, ইব্রাহিম আমার হক আমি তোমারে মাফ করে দিব। আমার বন্দার হক যদি তোর ফেটে যায়, আমি আল্লাহ তোরে মাফ করতে পারি না। তুই আলেম বলো, পীর বলো, খতিব বলো, বক্তা বলো, ইমাম বলো, মুহাদ্দিস বলো, আর মুহতামিম বলো, হকুল্লাহ হকুল ইবাদ, আমি আল্লাহ কোনোদিন বন্দার হক মাফ করতে পারি? জোরে বলেন পারি। এবার আস্তে আস্তে চিন্তা করেন, কত ভাইয়ের হক মারছেন, কত বোনের হক মারছেন। আপনি বড় নামাজি, সেজদা দিয়ে কাইতে পড়ে থাকেন। খেজুর কয়টা? জোরে, খেজুর কয়টা? একটা মাত্র খেজুর। ইব্রাহিম ইবনে আদম কেঁদে বলে, আল্লাহ, জবানটা খুলে বলেন, আরো বড় করে বলেন, আল্লাহ রে আমারে মৃত্যু দিও না, হায়াত দাও, আমি আবার মক্কায় যাব, ওই খেজুরটা মাফ চাইব। আবার পায়ে হেঁটে মক্কায় আসলেন। খুঁজা কিছুই তালাশ করে পাচ্ছে না, বহু খোঁজাখুঁজি করে দোকানের অ্যাড্রেসটা পাইলেন। গিয়ে দেখে কম বয়সী একটা বাচ্চা বসে বসে দোকানদারি করে। ইব্রাহিম ইবনে আদহাম পাশে দাঁড়িয়ে গেলেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাবা, তোমার কাছে জানতে চাই, এই দোকানে একটা বৃদ্ধ মানুষ কেনাকাটা করতো, বেচা কিনা করতো, লোকটা কই? একবার বললেন, দুইবার বললেন, তিনবার ডেকে বলে, বেটা
এই দোকানে বৃদ্ধ একটা মানুষ কেনাকাটা করতো রে, লোকটা কই? ছেলেটা কেঁদে বলে, হুজুর জিনার কথা বলছেন, যার কথা আপনি বারবার বলছেন তিনি আর অন্য কেউই নয়, তিনি হয়েছে আমার বাবা। তিনি আমার বাবা। আজকে 3 দিন হলো আমার বাবা নাই, দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে। আজকে 3 দিন আমি আমি বাবা হারা। আমার বাবা আমারে ডাক দেয় না, আমার বাবা আমার নাম ধইল ডাক দেয় না। আমার বাবারা, আমার ভাই নুরুল ইসলাম জিহাদি বাবা নাই, আমার ভাই মনির বসা আছে, আমির ইসলাম জালালি বাবা খারা, বাবা নাই। আমি আসার সময় আমার গাড়িটা ব্রেক করে আমার আব্বার পাশে দাঁড়িয়ে জিয়ারত করে এসেছি, বাবা নাই। এখানে কত মানুষ বসে আছো আমি জানি না রে, কে রে বাবা হারিয়েছ? আমি জানি না কে রে বাবা হারিয়েছ, কে রে বাবার লাশ কান্দে লইয়া কবরস্থানে গিয়েছ? এখানে কত মানুষ বসে আছো, কে রে বাবার লাশ নিজের হাতে কবরে রেখেছ? আমার বাবারা, আমার বন্ধুরা, বাবা বাবার কথা মনে পড়ে গেল, কান্নায় ছেলেটা ভেঙ্গে পড়েছে। আজকে 3 দিন হলো আমার বাবার খবর নেওয়ার জন্য আপনি এসেছেন। হুজুর, আমার বাবার যদি কোনো পাওনা দেনা থাকে, আমার বাবার সাথে যদি কোনো দেনা পাওনা থাকে, আমি কথা দিলাম, ওয়াদা করলাম, ছেলে হিসাবে বাবার দেনা পরিশোধ করব। আমার বাবারা রে, আমার বাবারা রে, আমার জীবনে বড় ইচ্ছে ছিল আমার বাবার একটু গাড়িতে চড়াই আমি তাওয়াফ সাই করাবো, যার জন্য হজের পরে বুড়াকালে আমার বাবারে উমরায় নিয়েছিলাম, গাড়িতে চড়াইতে পারি নাই। চট্টগ্রাম জামিয়ার প্রিন্সিপাল মরহুম মকবুর জালাল উদ্দিন আল কাদেরি ডেকে বলে, বাজি ফয়দা কি অনেন না? ফয়দা যদি অনের হয় একটা বার গাড়ি চড়েন, ছেলেটার তামান্না মিটে যাবে। ইব্রাহিম ইবনে আদহাম ডেকে বলে, যুবক রে বাবা, আল্লাহ রাস্তায় আমার খেজুরটা মাফ করে দাও। যদি খেজুরটা তুমি আমার মাফ না করো, আমার আল্লাহ আমাকে মাফ করবে না। ছেলেটা কেঁদে বলে, হুজুর খেজুর একটা আমি কেমন করে মাফ করি? আমার একটা বোন আছে বাড়িতে, আমার মাও বাইসা রইছে। আল্লাহু আকবার বলেন। খেজুর কয়টা? ভাগ কয়জন? আমি একটা ভাগ পাই, আমার মা একটা ভাগ পায়, আমার বোনটাও তো একটা ভাগ পায়। আমি কেমন করে আপনারে মাফ করি? আমি কেমন করে আপনাকে মাফ করব? আমার বাবারা রে, বয়স যদি 100 হয়, বয়স যদি 100 হয়, গুনাহ যদি উহুদ পাহাড় হয়, আল্লাহ কয় তোর তওবা যদি নসুয়ার মতন হয়, আমি ওয়াদা করলাম তোরে মাফ করে দিব। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। বড় করে বলেন আল্লাহু আকবার, আরো বড় করে বলেন আল্লাহু আকবার। ইব্রাহিম ইবনে আদহামের কান্না দেখে, অনুনয় বিনয় দেখে এই ছোট্ট যুবকটা ডেকে বলে, হুজুর আমি কথা দিলাম
আমার অংশটা আমি আল্লাহর হস্তে আপনারা মাফ করে দিলাম। আপনার কান্না আমি আর সহ্য করতে পারি না, আমি আপনার চোখের পানি সহ্য করতে পারতেছি না, আমি আপনার চোখের পানি সহ্য করতে পারতেছি না। কথা দিলাম 3 ভাগের 1 ভাগ আমার মাফ করে দিলাম। সুবহানাল্লাহ কোন আরো জোরে কোন। লাকসাম বাজারে বড়িওয়ালা বড়ি নিয়ে আসে, সাদা সাইজের বড়িগুন দোকানের উপরে তুলে দেয়। একটু কথা কন। আপনি গিয়া কইলেন কিরে কেজি কত রে? সাদা গাদরি খানা শুরু করছেন। আরে কথা বলেন না, আপনি কিনছেন। এই যে সাদা বড়িটা খাওয়া শুরু করলেন, লোকটার মনে কি কষ্ট গেছে? সবাই তো কইতেছেন না, হ্যাঁ কষ্ট গেছে। এবার চিন্তা করেন কত ধন্যবাদ মারছেন, এবার চিন্তা করেন কত জাফানি মুলা মারছেন, এবার চিন্তা করেন শীতকালে রাতে 3টার পরে কত খেজুরের রস মারছেন। এটা কথা বলেন না কেন? ও শেষ অনেক আলেম ওলামা। আল্লাহ আপনাদের চোখের পানি কবুল করুক। আমার ভাই মুফতি নুরুল ইসলাম জাহেদি সাহেবের এই প্রোগ্রাম প্রতি বছরের জন্য কবুল করুক। আসলে কয়েকবারে দাওয়াত নিচে আসবো বলে আসা হয়, ব্যস্ত থাকি, অন্যদিকে প্রোগ্রামে পড়ে যায়, সাফে বইলা গিয়ে আসতে পারে না। গতকালকে সিলেটে ছিলাম 4 দিন, 4 দিনের সফরে সিলেটে ছিলাম। সকাল 7টায় ঢাকা আসছি, 1টা পর্যন্ত ঘুমায়া মার্কেটে গেছি, একটু ব্যবসার হিসাব নিকাশ, আবার অফিসে গেছি ব্যবসার হিসাব নিকাশ। আমরা তো শুধু ওয়াজ করি না, ফিরানি করি না, জুমা পড়াই না, ব্যবসাও করি। নুরুল ইসলাম জিয়াদি শুধু ওয়াজ করে না, ইমামতি করে না, ব্যবসা আছে কি নাই? ওয়াতিজারাতাল লান তাবুরা ইয়া আলিমা মা ফিস সুদূর আখরিজনি ইয়া আল্লাহু মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ রিজিকটাকে 10 ভাগে ভাগ করে 9 ভাগ রিজিক ব্যবসার মধ্যে রাখছেন। সুবহানাল্লাহ কোন। কয় ভাগ রিজিক ব্যবসা? মাথার টুপি, হাতে তসবি, সুবহানাল্লাহ 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 সুবহান। 3 তেরো 39, 39 9 হাতে থাকে কত? আরে 3 তেরো 39, 39 কত? 39 1 বুঝলি, 39 9 বেটা, হাতে কত? 3। গরিব মানুষ কয় টাকা আমার, তোর হাতে কেন? এই ম্যানেজারের বিল্ডিং হয়, মালিক কিন্তু এখনো টিনের ঘরে। একটু কথা কোন। ম্যানেজারের বাড়ি কি? বিল্ডিং, আর দোকানদার এখনো টিনের ঘর। ম্যানেজার সুবহানাল্লাহ বড় মা গো মা, কত বড় যে আল্লাহ ওয়ালা, দাগ ফালাই দিছে কপালে। গুররা মুহাজ্জালিনা মিন আথারিল উযু। আল্লাহ রাসূল বলেন ওযু করলে তোর চেহারাতে নূর আসবে। জোরে খান। মহিলাগুলি পাগল হয়ে গেছে প্রসাধনী কেনার জন্য। এইচ পাউডার, ওয়াই পাউডার, জেড পাউডার ফাটাই গেছে চেহারাটারে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোর এইচ পাউডার, ওয়াই পাউডার, জেড পাউডার, ফেস পাউডার কিছুর প্রয়োজন নাই। 5 ওয়াক্ত নামাজের ওযু করো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, এরপরে যদি পারো আওয়াবিন পড়ো, ইশরাক পড়ো, তাহাজ্জুদ পড়ো, ওযুর পরে চেহারাতে মারো, তোমার চেহারাতে নূর আসবে। আরে জোরে বলেন, আরে জোরে বলেন। এই যে পাঁচতুই মাদ্রাসার ছাত্র আমরা ছিলাম, পকেট চেক কইরা যদি চিরুনি পাইছে 11টা বাড়ি মারছে। কয়টা? চিরুনি থাকা মানে তুমি চুলের ফাং করো। হুজুর বলতেন মাথার চুল আশ্রাইতে হলে অজুখানায় গেলে তোমার চেহারা দেখা যায়। যখন তুমি অজু করতে ঘাটলায় বসবা, তোমার চেহারা দেখা যায়, ওখান থেকে তুমি চুল একটু আশ্রয় নিও। সুবহানাল্লাহ। আমাদের শিক্ষকগুলি এমন ছিল, আমরা ওখান থেকে স্টাডি করছি, ওখান থেকে লেখাপড়া করেছি। কি রে দোস্ত? আলহামদুলিল্লাহ বলেন, বড় করি কেন আলহামদুলিল্লাহ। বেডি এমন ফেস মারছে চেহারাতে, অজু করার পর খালি বসন্তের দাগ। একটু কথা কন, কিসের দাগ? বসন্তের দাগ। নিশা লাগিল রে, নিশা লাগিল রে। বলেন উত্তম কি অজু? উত্তম কি? জোরে বলেন উত্তম কি? আল্লাহ কোরআনে বলছে ফাকসিলু উযুহাকুম, ঠান্ডা পানিতে অজু কর,
হাদিসে পাকে বলছে গুররা মুহাজ্জালিনা মিন আসারিল উযু, অজুর জায়গাগুলি নূর চমকাইতে থাকবে। কেঁদে কেঁদে বলে, ছেলেটা বলে হুজুর আমার অংশটা আমি মাফ করলাম, আমার মায়ের অংশটা কি করব? বৃদ্ধ ইব্রাহিম ইবনে আদম কেঁদে কেঁদে বলে, যুবক রে আমি পাশে বসে রইলাম, তোমার দোকানদারি শেষ করে যখন তুমি বাড়িতে রওনা দিবা আমি কথা দিলাম তোমার পিছে পিছে বাড়িতে যাব। আস্তে কন, আস্তে কন। একটু বাড়িতে যাইয়া চক্ষুটা বন্ধ করে দেখবেন দুই চারটা জীবনের ঘটনা মনে পড়ে কিনা। একটু কথা বল, কত মারছেন, কত খাইছেন, সবাই ঘুমিয়ে রয়েছে নারকেল গাছের মাথায়, ডাব শেষ। কথা কম না। আল্লাহ আমাদেরকে আমলে জিন্দেগি আমলে সালেহা করেন, আল্লাহ তৌফিক দান করেন। পাশেই আল্লাহর ওলি আল্লামা আব্দুল বারী জিহাদি রহমতুল্লাহ আলাইহি, এহসানুল হক জিহাদি যখন ছোট্ট ছিলেন, আমি তখন মুজাহিদ প্রশিক্ষণে এখানে আসছিলাম, আপনাদের অনেকের হয়তো মনে আছে। আমি যখন রেলগাড়ি দাঁড় করাইয়া আমি আমার মুজাহিদ বাড়ি লইয়া লাঠি ছটা তীর তরবারি নিয়ে মিছিল লইয়া আসছিলাম, হুজুর আমাকে জড়ে অনেক আদর করতেন। এই এহসানুল জিহাদি এত ছোট ছিলেন, টেবিলে বসাই রাখছে, আমাদের প্রশিক্ষণটা দেখছে। আল্লাহ হুজুরের মাকামকে আলা মাকাম দান করো। হুজুর এবং আমার শ্বশুর মোবারক হোসেন হেলালি একই জায়গায় লজিল ছিলেন, এক জায়গায় ওনারা অধ্যয়ন করেছেন। আলহামদুলিল্লাহ বলি, আজকে হুজুরের জিয়ারতে দাঁড়াইয়া মনটা ভরে গেছে, জিয়ারতে দাঁড়িয়ে মনটা ভরে গেছে। এক সময় সারা দেশ জিয়াদি সাহেবের নাম বললে মানুষ বিছনা লাগো না, স্যান্ডেলের মধ্যে বইত। তার পাশেই আমার ভাইকে আল্লাহ কবুল করছে, নুরুল ইসলাম জিহাদি, চমৎকার একটা মাহফিল। শীত কি আসেনি? আল্লাহ নাই, আল্লাহ আছে দেখি না, শীত আছে দেখি না, শীতে ধরা যায় না, হাত দেওয়া যায় না, ধরা যায়নি, দেখা যায়নি। আল্লাহ আসেনি, আল্লাহ আছে দেখি না, দৈত্যও পারি না, আল্লাহ আছে দেখি না। এই দিক সেই দিক চাই তোমার, ওরে দেখি 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 না, হাত বাড়াইয়া ধরতে গেলে ধরতে কেনে পারি না। আল্লাহ হৌ, আল্লাহ হৌ। আরে বাবা রাখ রাখ, 3 মাকামের জিকির, স্টেশন কয়টা? আল্লাহু জিকিরটা যে করবেন স্টেশন কয়টা? কলব সে রাখবা, আমার কুফালের দিকে তাকা জিকির করিস না বেটা। বাড়িতে মেহেন্দি গাছ আছে, বিকেল বেলায় সমস্ত মাছ চাষিরা দুনিয়ার গাছের গোড়ায় পানি মারে না, মেহেন্দি গাছের গোড়ায় পানি মারে। জিজ্ঞেস করলাম, মারে কেন মেহেন্দি গাছের গোড়ায় পানি দেশ? তার থেকে রং পাওয়া যায়। কি পাওয়া যায়? এই কথা শুই না ছোট ভাই, মেহেন্দি গাছের পাতার ঢাল কাইটা শরীরে বান্ধা গেরাম করছে, কমা রং তো নাই। আরে ফুত, রং পাইতে হইলে পাতা জারাইয়া হাড়া হুতা। বর্তমানে তুই আমরা কি কই, কি দি বানাইছি? হাড়া হুতা, একটু শিলবাটা। আর কি শিলবাটা? কি রে বাবা? শিলবাটা ভর্তা পাতার অস্তিত্বটা বিলীন করলে ভর্তা হয়, আর এই ভর্তা যার গায়ে লাগে সে রঙিন হয়। কি হয়? রঙিন হয়। সাহাবীরা নবীর দরবারে গিয়া বায়াতে রাসূল গ্রহণ করেছে। ইহুদি নাসারা যখন নবীর সাহাবীদের কাছে আসতেন, নবী কইয়া সালাম দিছে, সাহাবীরা চিৎকার দিয়া বলে, আমি নবী নয়, আমি রাসূল নয়, আমি নবীর গোলাম হযরতে আলী। ইহুদি নাসারা বেঈমান চিৎকার দিয়া বলে, আল্লাহ, জোরে বলেন আল্লাহ, দুটা হাত তুলে বলেন আল্লাহ। নবী যদি এমন হয়, নবীর গোলাম যদি এমন হয়, নবী জানি রে কেমন। এটা যদি নবীর গোলাম হয়, নবী জানি রে ছিল কেমন।
তোমার প্রেমিক না হতে পারলে পাবো না মদিনা, তোমার পাগল না হতে পারলে জীবন্ত জীবন না আমার, জীবন্ত জীবন না। তুমি তো আল্লাহরই হাবিব, তুমি আমার মহামনিব, তুমি তো আল্লাহরই হাবিব, তুমি আমার মহামনিব। তোমারে না পাইলে ভাবে ও নবী, তোমারে না পাইলে ভাবে ও নবী আল্লাহকে পাবো না, আমি আল্লাহকে পাবো না। তোমার প্রেমিক না হতে পারলে পাবো না মদিনা, তোমার পাগল না হতে পারলে জীবন্ত জীবন না। আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বাবা মাইকটা সারা দিব, মাস্কটা এবার একটু তুই খোল, খোল বাবা খোল, মাস্কটা খোল, খোল, তোর নাক কোনে ফসি যায় না, খোল বাবা। আমি অনেক আগে চাইছিলাম কথাটা বলতে, তোমার ডিস্টার্ব করি নাই। হাসরুদ্দিন বেটা তুই নিজে তোর চিন্তি না, তার কারণ মাই আলফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। মাস্ক পরা তুই, তোর চেহারা তুই নিজে চিন্তি না। এই মাস্কের সুবিধা, লাঞ্চ ভালো থাকে, বাতাস বালু ঢুকো না নাকি, কিন্তু দানাদারের সামনে দিয়ে হাইটে গেলে আরে কথা কর না খা। এই যে ফাওনা দানা আছে না, ওই দোকানের সামনে দিয়ে হাইটা যায় এমন ভাবে নাচ করছে, আল্লাহ আমাদের সকলকে কবুল করুক। আবার বলছে ইন্নাল্লাযীনা ইয়াগুদ্দুনা আসওয়াতাহুম ইনদা রাসূলিল্লাহ উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া। অনুরোধ করব আমার বাবারা, একজন পীর মুর্শিদ আলেম ওলামা যখন তাকরীর করবে বসে বসে পান খাবেন না। এই পান খাইতে গিয়ে আপনি জিকির করতে পারেন না, দুরূদ শরীফ পড়তে পারেন না। তার কারণ যদি পানটা জিকিরের সাথে আর দুরূদের সাথে পানের আপনার নাক তালুতে উঠতে পারে, তাকওয়া। যেই কোনো একটা পীরের মুরিদ আপনি, কিন্তু তাকওয়া কেন নাই? যুবক বাবারা, ওয়াজে ঢুকবা, বাদাম টিকবা না। আল্লাহ কবুল করো। আকাশে চাঁদ যতদিন থাকবে, সূর্য যতদিন উদিত হবে, নুরুল ইসলাম জিহাদি থাকবে না, তার দুই ছেলে থাকবে না, চন্দ্র থাকবে, সূর্য থাকবে, আওলাদের আওলাদ, আওলাদের আওলাদ, আওলাদের আওলাদ। এই মাহফিল যেন জারি থাকে। আস্তে কম, আস্তে কম, আস্তে কম। আশাকারীর মনের আশা, আশাকারীর মনের আশা আল্লাহ পূরণ করো না, আল্লাহ পূরণ করো না। আমরা যাব সোনার মদিনা, আমরা সবাই সবাই আশাকারীর মনের আশা, আশা আশা আল্লাহ পূরণ করো না। আমরা যাব, কোনো কিছুর অভাব নাই তোমারই দরবারে, তাই তো আমরা তুলেছি হাত তোমারই দ্বারে, আল্লাহ তোমারই দ্বারে। দয়া করে ওগো আল্লাহ, দয়া, হায় হায় দয়া করে ওগো আল্লাহ, পুরাও মনের বাসনা, পুরাও মনের বাসনা। আমরা যাব সোনার মদিনা। বেঁচে থাকলে বারবার দেখা হবে, যদি মরে যাই এই জীবনের শেষ দেখা, দেখা হবে হাসরে। সুন্নি যদি হন, নবীর প্রেমিক যদি হন, মিলন হবে নবীর সাথে আল্লাহর জান্নাতে। বড় করে বলেন, হাসর মাঠে সবার সাথে দেখা হবে, জান্নাতে সবার সাথে মিলন হবে না।
যদি বেঁচে থাকি বারবার দেখা হবে। রমজানের পরে 4 তারিখ ফুট আমার দাওয়াতও কিন্তু যাইতে হইব। রমজানের পরে 4 তারিখ, এপ্রিলের 4 তারিখ, এপ্রিলের 4 তারিখ বাফুতের দাওয়াত কিন্তু। তো আমার সকালবেলা থেকে সারাদিন খতমে বুখারী চলবে। কোনো বাচ্চা ফলাফান দিয়ে বুখারী পড়াবো না, বড় সিনিয়র আলেম ওলামা দিয়ে সারাদিন খতমে বুখারী হবে, অন্যান্য খতম হবে। দাওয়াতটা যদি গ্রহণ করেন আলহামদুলিল্লাহ। দুপুর আমার বাড়িতে খেতে হবে। ওই যে আসরের সময় যায় বেড়া লাড়বেন খানার জন্য নাই, মাগরিবের নামাজ বা জমাতে পড়ে সমস্ত বাতিয়াত মুরাকাবা করতে হবে। একটা বার দাওয়াত দিলাম শুধু দেখার জন্য। কালিয়াপাড়া থেকে রহিমানগর বাজারের দিকে যাইতে হাতের বাম পাশে একটাই গ্যাস স্টেশন, তার পাশে আমার বড় করে সাইনবোর্ড দেওয়া আছে, অনেক বড় একটা মাদ্রাসা, আহলে বায়াত পাক পাঞ্জাতনের নামে। তো দাওয়াত দিছি, জোহরটা আমার সাথে থাকবেন, একটু তাওয়ারক খাবেন, আসর জামাতে পড়বেন, মাগরিব জামাতে পড়বেন, এক সিসে বাতিটি সব অফ।